আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনেদেরকে জানাই নমস্কার, অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনেদেরকে জানাই আদাব। আমি তান্ত্রিক বড়ুয়া। আজকে শত্রুকে ঘুমান্ত মৃত্যুর বান মারার যে তাবিজটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম। খুব পরীক্ষিত একটা তাবিজ, যে তাবিজের মাধ্যমে আপনি আপনার শত্রুকে ঘুমান্ত মৃত্যুর বান মারতে পারবেন। যেমন ধরেন, আপনার একজন বা দুইজন বা পাঁচজন শত্রু আছে। এই শত্রুর জ্বালায় আপনি বাড়ি ঘরে থাকতে পারতেছেন না। শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে। শত্রুর জন্য আপনি কি করবেন? খুব হতাশা বা টেনশনে পড়ে গেছেন। মন চায় যে শত্রুকে আপনি একটি ঘুমান্ত বান মেরে ফেলেন, কিন্তু পারতেছেন না। ভালো একজন তান্ত্রিক, ভালো একজন কবিরাজ কোনো জায়গায় খুঁজে পাইতেছেন না। এখন খুব হতাশা বা টেনশনে পড়ে গেছেন। এই শত্রুর জ্বালায় বাড়ি ঘরে থাকতে পারতেছেন না। শত্রু দিনের পর দিন আপনার উপর অত্যাচার, অন্যায় অত্যাচার করে যাচ্ছে। যে শত্রু দিনের পর দিন আপনার উপরে অন্যায় অত্যাচার করতে আছে, সেই শত্রুকে আপনি আর বাঁচিয়ে রাখতে চান না। এখন ভালো একটা তাবিজও যদি পাইতেন বা ভালো একজন কবিরাজ বা তান্ত্রিক যদি পাইতেন, তাহলে এই শত্রুকে ঘুমান্ত মৃত্যুর বান মারতেন, যাতে শত্রু জীবনও আর আপনার দিকে তাকে কথা না বলতে পারে। যে শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে, যে শত্রুকে আপনি আর বাঁচিয়ে রাখতে চান না। কিন্তু অনেকে আবার এটাও বলেন, দাদা আমরা শত্রুর যখন কাজ করতে যাই বা আমরা তাবিজ তোমার দিয়ে কাজ করি, শত্রুর শরীর বন করা থাকে বা শত্রু জেনে ফেলে। শত্রু দেখা যায় যে আবার অন্য কবিরাজ থেকে বা অন্য তান্ত্রিকের থেকে এটা কাটা ছিঁড়ে করে ফেলে। তাই শত্রুকে কোনো কিছু লাগানো সম্ভব হচ্ছে না। আমি তান্ত্রিক বলে দিলাম আজকে আপনাদের, এই যে জিন চালান যে নকশাটি দেখেন, এটা কিন্তু সাধারণ কোনো নকশা না, এটা ঘুমান্ত বান, কিন্তু সাধারণ নয়। যখন আপনি এই কাজটি করবেন, আপনার শত্রু ঘুমের ভিতরে চলে যাবে, ঘুমের ভিতরে জীবনের জন্য চলে যাবে, এমন একটি তাবিজ। তো এই তাবিজটি আপনারা কাফনের কাপড়ের উপরে লিখিয়া, ফেসা রক্ত ধারায় লিখিয়া কবরস্থান উলঙ্গ অবস্থান গেড়ে দিবেন, সাথে সাথে রেজাল্ট পাবেন। না